সরাসরি শুনে নেব যে আমাদের বডি কেয়ারের ক্ষেত্রে সবথেকে সহজ এবং সুযোগ্য উপায় ওশিয়া হার্বালসের কাছে ঠিক কী কী রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত। নমস্কার। হ্যাঁ, আমি শুরুতেই যেটা বললাম যে আমরা কজন আছি যারা বডি কেয়ার সম্পর্কে ভাবি, সবাই মুখ চুল সম্পর্কে খুব বেশি ওয়াকিবহল, কিন্তু আমাদের শরীরেরও চর্চা নেওয়া উচিত। আজকে আমরা যেহেতু ফাইটোডার্মা নিয়ে আলোচনা করবো, আমি ফেসও জানতে চাইবো অবশ্যই, তবে তার আগে আমি বডি কেয়ার সম্পর্কে একটু জানতে চাই। দেখো, ওশিয়া হার্বালসের ফাইটোডার্মা যে রেঞ্জটা আমাদের রয়েছে, এই ফাইটোডার্মা রেঞ্জের অল প্রোডাক্ট কিন্তু এটা মেডিকেটেড প্রোডাক্ট এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে, সব প্রোডাক্টই, অল প্রোডাক্টই। তার সাথে সাথে মানে সবটাই বলবো, কিন্তু লাস্ট দিন আমাকে একজন বললেন যে ফাইটোডার্মার বডি ওয়াশগুলো এত ভালো। ম্যাম, আপনি প্রোগ্রামে তো বডি ওয়াশ নিয়ে খুব একটা কিছু বলেন না, কারণ এই যে মারাত্মক গরমটা গেছে এবং এখন আবার গরমটা পড়ছে, তো ভাদ্র মাস মানেই বলে যে ভাদ্রের একটা পচা গরম, তো সেই গরমটা আবার আমরা কিন্তু কাটাবো। তো এই সময় যে মানে প্রবলেমগুলো হয় বডি পার্টে, ভীষণভাবে র্যাশ চলে আসে, ঘামাচি প্রবলেম হয়, এই ধরনের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আমাদের ওশিয়া হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা, এই ফাইটোডার্মা রেঞ্জের মধ্যে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা রয়েছে, দেখুন টেবিলে রয়েছে, দেখানো হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই বডি ওয়াশটা, এটা যদি প্রতিদিন যাদের এই ধরনের সমস্যা আপনারা ফেস করেন, বডি পার্টে ঘামাচির সমস্যা রয়েছে, র্যাশ হচ্ছে কিংবা বডি পার্টে ইচিং হচ্ছে, যাদের একটু ফ্যাটি ধরনের, তো সে যাদের আর্মসেতে ধর থাইজে, এগুলো না আমাদের ভীষণভাবে চাপাও থাকলে ভীষণভাবে র্যাশ বেরিয়ে যায়, ভীষণভাবে ইচিং প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওশিয়া হার্বালসে যে স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা রয়েছে, এই বডি ওয়াশটা দিয়ে স্নান করার সময় আপনি কিন্তু বডিটা ক্লিন করতে পারছেন। এবং এই বডি ওয়াশটা মানে যাদের বডি পার্ট খুব প্যাচ প্যাচ করে, খুব সোয়েট হয়, তাদেরও কিন্তু অয়েলটা কন্ট্রোল করছে। এবং যে কোনো রকম মানে বডি পার্টের যে কোনো, আমি বারবারই কথাটা বলছি কারণ এই প্রশ্নটা আমাদের বারবার আসে, মাথায় ড্যান্ড্রফ রয়েছে আমরা বুঝতে পারি না, ঘামের সাথে সেটা শোল্ডারে আমাদের র্যাশ চলে আসে, তখন আমরা এখানেও প্রায় ফোন করে বলি যে র্যাশ চলে এসছে, কীভাবে এটা যাবে। তো সেই ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা, এটা যদি আপনারা ইউজ করতে পারেন, এই যে আমি এটা একবার তুলেও দেখাচ্ছি, স্যালিসাইলিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিডটা আছে, এটা স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটা। এই বডি ওয়াশটা এটা কিন্তু বডি পার্টে ইচিং বলুন, ঘামাচি বলুন, র্যাশ বলুন, ছোট ছোট পিম্পলস বলুন, গোটা গোটা, অনেকের ড্যান্ড্রফ পড়ে পুরো শোল্ডারে, পুরো পিঠে কিন্তু আপনার ফোঁড়া ফোঁড়া মতো হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করলে কিন্তু আপনার এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। এই যে বডি ওয়াশটা রয়েছে ফাইটোডার্মার, এটা ছাড়া এরপরে ধরো আমাদের আফটার পুজো, মানে এখন তো যে সময়টা আছে, এরপরে পুজোর পর থেকে মানে এটা আমাদের হয়ে এসছে, মা দুর্গা জলে পড়ার সাথে সাথে দশমী পেরোলেই দেখবে একটা টান ফিল হয়, মানে পরের দিন সকাল থেকে মনে হয় যেন টান টান লাগছে, শুষ্ক ভাবটা। এবং যাদের ধরো ড্রাই স্কিন, এখন থেকে যাদের ড্রাই স্কিন রয়েছে কিংবা হাত পা ভীষণ ফুটি ফাটা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তাদের জন্য, যারা চাইছেন আমি ফাইটোডার্মার একটা বডি ওয়াশ ইউজ করতে চাই ড্রাই স্কিনের জন্য, তারা কিন্তু ওশিয়া হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা রয়েছে, এখানে কিন্তু হাইলোরনিক অ্যাসিডটা করতে পারছেন। ওশিয়া হার্বালসের দু রকম প্রোডাক্ট এখন এসছে, ফাইটোডার্মা একটা রেঞ্জ এসছে, আর একটা ওশিয়া হার্বালসের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ওটা ওশিয়া হার্বালসের প্রোডাক্ট রয়েছে। ওশিয়া নামটার সাথে অনেকে হচ্ছে ওশিয়া ফাইটোডার্মা, যারা আমার নতুন ভিউয়ার্স, অনেকেই ভাবছেন আরে ওশিয়া হার্বালসের প্রোডাক্টগুলো তো আজ দিদি বলছে না, তা সেই ক্ষেত্রে দেখুন ওশিয়া হার্বালসেরও আমাদের প্রচুর বডি ওয়াশ রয়েছে, অনেকগুলো ভীষণ ভালো ভালো বডি ওয়াশ আছে, একটা সিল্ক টাচ আছে, অ্যাকোয়ামেরিন আছে, ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে ফাইটো ওয়াশের, তো এইগুলো রয়েছে। কিন্তু যারা স্যালিসাইলিক অ্যাসিড কিংবা হাইলোরনিক অ্যাসিড করতে চাইছেন, যাদের ধরো প্রচণ্ডভাবে র্যাশের প্রবলেম রয়েছে কিংবা বডি পার্টটা ড্রাই, তারা কিন্তু হাইলোরনিক অ্যাসিডটা করতে পারছেন। এটা কিন্তু আমাদের ফাইটোডার্মার রেঞ্জ। আর এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো ওশিয়া হার্বালসের বডি ওয়াশগুলো, এটা কিন্তু আমাদের সিল্ক টাচটা দেখানো হচ্ছে। তারপরে দেখুন ওটা অ্যাকোয়ামেরিন, এবং এটা আমাদের ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ। এই বডি ওয়াশগুলো আপনার সিল্ক টাচটাও কিন্তু আপনাকে হাইড্রেশন দিচ্ছে, অ্যাকোয়ামেরিনটা সব স্কিন টাইপের জন্য রয়েছে, এবং ক্রিমফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশটা কিন্তু এটা আমাকে ব্রাইটনিংয়ের সাথে হাইড্রেশনটাও দিচ্ছে কিন্তু একদম, এটা তুমি করতে পারছো। তারপরে যদি আমি আসি মানে বডি পার্টের পরেই ধরো যেটা আমাদের ক্লিনের পার্ট থাকে, সেটা হচ্ছে ফেসের ক্ষেত্রে। ফেসের ক্ষেত্রেও আমরা কিন্তু তিন ধরনের ফেস ওয়াশ নিয়ে এসেছি। একটা হাইলোরনিক অ্যাসিড আছে যেটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ আছে যেটা সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য,
আর একটা আমরা কজিক অ্যাসিড এনেছি, যেটা আমাদের স্কিনে ব্রাইট করা থেকে, যে কোনো রকম ব্ল্যামিশের স্পটকে লাইট করা থেকে সবটা থেকে কাজ করছে কিন্তু। এবং সবকটা 3টে আমাদের ফেস ওয়াশই কিন্তু আমাদের অল স্কিন টাইপের জন্য আছে। এবং যা অনেকেরই দেখবে ওশিয়া হার্বালসের নিমের প্রোডাক্টটা ইউজ করেন, কিংবা অনেকেই বলে আমার নিমে একটু অ্যালার্জি রয়েছে, নিমের প্রোডাক্ট অনেকে করতে চায় না, কিন্তু ওশিয়া হার্বালসের নিমের প্রোডাক্ট অ্যালার্জি থাকলেও কারোর কোনো প্রবলেম হয় না কিন্তু, কেন আমরা কখনোই কোনো হার্বস দিই না, তার এক্সট্র্যাক্টটাকে আমরা দিই, যার জন্য ওই বাষ্পটা, মানে ধরো আজকে এত মানে 1-2 কেজি নিম পাতা ফোটানোর পর যে বাষ্পটা আসছে, সেই বাষ্পটাকে কিন্তু আমরা জাস্ট নিচ্ছি। তো সেই ক্ষেত্রে তো সেটা কোয়ান্টিটিটা অনেক কম হয়, যার জন্য কি হচ্ছে যে তোমার ডাইরেক্ট তোমার কোনো হার্ব স্কিনে যাচ্ছে না, এবং তোমার কোনো প্রবলেমও কিন্তু হচ্ছে না স্কিনে। কিন্তু তার সত্ত্বেও অনেকের ধারণা থাকে যে নিমে আমার অ্যালার্জি রয়েছে, তো সেই ক্ষেত্রে যাদের নিমে অ্যালার্জি আছে তারা কিন্তু ওশিয়া হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা, সেখানে স্যালিসাইলিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে, এই